বন্ধুরা, আমি এই জমিতে কয়েক প্রকারের সমন্বিতভাবে সবজি চাষ করেছি। এর মধ্যে রয়েছে বাঙ্গি, কিন্তু বাঙ্গি প্রায় ফলন শেষের দিকে, তাই বাঙ্গি যেখান দিয়ে লাগিয়েছিলাম সেখানে অনেক প্রকারের ঘাস হয়েছে। এই ঘাসগুলো গরুর জন্য কেটে নিয়ে যাচ্ছি। এই গরুর জন্য ঘাস কাটার ফলে বাঙ্গি ক্ষেত পরিষ্কার হচ্ছে এবং ক্ষেতে নতুন ফসল বোনার জন্য উপযোগী করে তুলছি। গরুর জন্য ঘাসগুলো এভাবে কেটে নেওয়ার পর এই জমিতে ধুন্দল চাষের জন্য উপযোগী করে তুলব। প্রতি বছরই এই জমিতে ধুন্দল চাষ করি, এবারেও তার ব্যতিক্রম নয়। ভাঙ্গি চাষের পাশাপাশি এই জমিতে কুমড়া চাষ করেছি। কুমড়ার ফলনও অনেক ভালো হয়েছে, কিন্তু যদি সময় মতো বৃষ্টি হতো আরও ফলন ভালো হতো। আজকে প্রচণ্ড গরম, বৃষ্টি হবে মনে হচ্ছে। আমি আরও ঘাস কাটতাম, কিন্তু বৃষ্টি হওয়ার কারণে বৃষ্টি হতে পারে এর জন্য আমি ঘাস কম করে কেটে নিলাম। যে ঘাসগুলো কেটে নিচ্ছি এই ঘাসগুলো অত্যন্ত পুষ্টিকর একটি ঘাস গরুর জন্য, বিশেষ করে দুধ দেওয়া গরুর জন্য অনেক পুষ্টিকর। বৃষ্টি হওয়ার আশঙ্কায় ঘাসগুলো তাড়াতাড়ি কেটে নিয়ে বাড়ি ফিরছি এবং বাড়িতে গিয়ে ঘাসগুলো ধুয়ে গরুকে দেওয়া হবে। অনেক দিন ধরেই বৃষ্টি হচ্ছে না, বৃষ্টির খুবই দরকার। এই বৃষ্টির জন্যই আমার যে সমন্বিত সবজি চাষ করেছি সেই সবজিগুলোতে ফলনে ব্যাঘাত ঘটেছে। অবশেষে সেই স্বস্তির বৃষ্টি আসলো এবং অনেকদিন পর বৃষ্টিতে ভিজলাম। আগে অনেকবার বৃষ্টিতে ভিজেছি, কিন্তু এখন আর আগের মতো বৃষ্টিতে ভেজা হয় না, কারণ এখানে প্রচুর পরিমাণে বজ্রপাত হয়। এই বজ্রপাতের জন্য বৃষ্টিতে ভেজা হয় না। এই বৃষ্টির জন্য অনেক দিন ধরে অপেক্ষা করতেছিলাম। সারাদিন প্রচণ্ড গরম ছিল, এই বৃষ্টিতে পরিবেশটা একদম ঠান্ডা করে দিল। 2 দিন আগে নেপিয়ার গাছের চারা লাগিয়েছি। এই নেপিয়ার গাছের চারা লাগানোর পর বৃষ্টির খুব প্রয়োজন ছিল, অর্থাৎ নেপিয়ার গাছের চারা লাগানোর পর 2-1 দিন পরে বৃষ্টি হলে সেই চারাগুলো মাটির সাথে অত্যন্ত ভালোভাবে লেগে যায় এবং ফলন ভালো হয়। আজকে অনেকগুলা নেপিয়ার গাছের কাটিং সংগ্রহ করলাম। এই নেপিয়ার গাছের কাটিংগুলো রেখে দিয়েছি চারা গজানোর জন্য। চারা গজানোর পরে যে বৃষ্টি হইল, এখন যে মাটিতে রস আছে সেইগুলো আবার সুন্দরভাবে লাগিয়ে দেব। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।